হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগস 2.5-এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের মসজিদ এটা, নামাজ পড়তে চলে এসেছি। এবং গাইস দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর দৃশ্য গাইস, কি বলবো। আকাশে পেঁজা তোলার মতো মেঘ, যেন মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, এত সুন্দর লাগছে, বুঝতে পারলেন? আর গাইস ওখানে যেমন গিয়ে শুয়ে পড়ার মতো দৃশ্য। আর নামাজ পড়ে বৃষ্টিটা একটু থেমে গেলো আর কি। এই বৃষ্টিটা থেমে যেতে ওখানে গিয়ে দেখি না এরকম দৃশ্য হয়ে আছে। আর ওই জন্য আপনাদেরকে সুন্দর নজারাটা দেখালাম। চলুন আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে হবে, চলুন আগে সেই মাজারটাতে যাই। আজকে জুম্মাবার, জুম্মার নামাজ পড়েছি। জুম্মার নামাজ পড়ে এসে আমরা ঘুরছি এদিক ওদিক। নামাজটা পড়া হয়ে গেছে। আর সকলেই তো জানেন যে জুম্মাবারে, শুক্রবারে আমাদের কারখানাটা ছুটি থাকে। এখন ঘুরতে ঘুরতে এসেছি হক্কানিয়া বাবার মাজারে। হক্কানিয়া বাবার মাজার, তোরা আসে হক্কানিয়া বাবার মাজার। তো দেখুন গাইস, মানুষ বিশ্বাস করে, বিশ্বাসটা হচ্ছে বড় কথা নয়। হ্যাঁ, বিশ্বাস করে এটা যে হয়তো ওদেরকে হক্কানিয়া বাবা পার করবে, এই করবে। আমরা যতটুকু জানি কি তাহলে আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝি, অকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের যদি চাইতেই হয়, তোমাদের যদি দরকারই হয়, একমাত্র কাছে চাইবে, একমাত্র আল্লাহর কাছেই চাইবে। তো এই সামান্য যে ঘরের ভিতরে একটা কবর আছে গাইস, এই যে কি আছে দেখতে পাচ্ছি, সবকে ধূপ জ্বালায়। হয়তো যারা বিশ্বাস করে মানুষের আকিদা ভাঙচুর করাটা ঠিক হবে না, যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি যা সেগুলো অনলাইনের প্রতিবাদগুলো করছি। এই যে সব দাল বাক্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ গাইস, তো এখানে মানুষ সেরে এবং বেদাত করে। আমি কালকে যখন এসেছিলাম নামাজ পড়ে আসরের পর, দেখলাম যে একটা মানুষ কবরের কাছে গিয়ে দোয়া চাইছে। আমি মনে ভাবছি যে আল্লাহ, তুমি আমাকে কতটুকু শুকরিয়া আদায় করেছো যে আমি তোমার কাছে চাইছি। ওই যে মানুষটা ধরো আজকে ওই কবরের কাছে চাইছে, এখানে তো এটাও কবরস্থান, এই যে পিছনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব হাজার হাজার লাখ লাখ মানুষের কবর, এমনকি এক একটা কবর আছে কি হয়েছে, ডুবে গেছে, দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, কি হাবিব ঠিক বলে যাবে? দেখ এখানে একটা, ওগুলো সব কবর তো নাকি? এগুলো কি পুরো ভর্তি হয়ে গেছে? তাহলে এরকম টাইপের যে দেখতেই পাচ্ছেন গাইস, দাঁড়া আপনাদের এই যে এগুলো হচ্ছে একের পর এক কবর। হ্যাঁ, এগুলো পুরো কবরস্থান, বিশাল এরিয়াতে। আমার বর্ষাকালের কারণে বন জঙ্গল হয়ে ঢেকে গেছে, ঠিক আছে? এগুলো পুরো কবরস্থান, কোনো কবর ডুবে গেছে, কোনো কবর উঁচু হয়ে গেছে, এগুলো পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে, হচ্ছে কথা। তো দেখতে পেলেন, যার বিশ্বাস তার কাছে। আমি বিশ্বাসকে অপমান করা যাবে না, করা যাবে? তো বিশ্বাসকে কোনো অপমান করা যাবে না গাইস, যে যার বিশ্বাস সে তার কাছে। তো আমি যেটা মনে করি, একটা কবরের কাছে সেটা যেটা প্রায়োরিটি না, নির্ভরযোগ্য মানুষ কীভাবে চাইতে পারে? আমি একজন মুসলমানের আকিদা কি বলো? 5টা। মুসলমানের মেন মূল ভিত্তি কটা? 5টা। কি? নামাজ, হজ, যাকাত, কালেমা। 4টে। রোজা, সলাৎ, সিয়াম। সলাৎ নামাজ, সিয়াম রোজা, হজ করতেই হবে। আরেকটা কি? যাকাত দিতেই হবে যদি অর্থ থাকে। আরেকটা হচ্ছে কালেমা, তোমাকে পড়তেই হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাকে কালেমা পড়তেই হবে। তো এইটা হচ্ছে আমাদের ইসলামের মূল ভিত্তি। কি বলছিস, ভিতরে ঢুকে রাখবে? ভিতরে ঢুকার খুবই ইচ্ছা করছে, কিন্তু তালা দেওয়া নাই। কেন, অনেকে আসে আবার কি কবরের কাছে মনে যায় করতে। হ্যাঁ, যাই হোক, কবরের কাছে কি করে মানুষ চায়? আমি মুসলমান, যেটা আমি আপনাদেরকে বললাম যে 5টা বিষয়ের উপর ইসলাম টিকে আছে, বা টিকে আছে বলতে কি, 5টা বিষয়ের মধ্যে ইসলাম। হ্যাঁ, তো ভাই এই সবই বলার কথা। আর কিছু কি বলবো, বলার তো আর কিছুই নাই, দেখতেই পাচ্ছেন। তো আমরা চাই যে মানুষ প্রতিবাদ করুক, সঠিকটা মানুষ জানুক। আমাদেরকে দৃঢ় ইমান রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যাতে মানুষ সঠিকটা জানে এবং সঠিকটা বুঝে। কি হয়েছে কাকা, আমাদেরকে ভিডিও করতে মানা করছেন কেন কাকা? কি হলো কাকা?
কাকা এদিকে দেখবেন তো কাকা, এদিকে দেখুন। হ্যাঁ কী হয়েছে বলুন? কাকা কথা বলছেন নি, আমাদেরকে এরকম তাড়াতাড়ি করছেন। হ্যাঁ কাকা, তাই দেখতেই পাচ্ছেন এই লোকটি হচ্ছে না মাজার পূজারি লোক। হ্যাঁ, কোনো কথা বলছে না আমাদের সাথে, দেখছে ধমকে চমকে দিয়েছে। এই যে ভিডিও করেছি চুপচাপ হয়ে গেছে, চোখ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কাকা চোখ দেখাচ্ছেন কেন কাকা? কাকা চোখ দেখাচ্ছেন কেন কাকা? এই যে দেখছেন মাজার পূজারি লোক অনেক তর্ক বিতর্ক করছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি মনে যেতে বসুন, অসুবিধা নেই। এই তো দেখতে পাচ্ছেন গাইজ, এই তো আমাদের সমাজের কুসংস্কার। এই দেখুন আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে আপনাদের সামনে ওপেন বলে যাচ্ছি গাইজ, আল্লাহকে ছেড়ে দিয়েছে। আর দেখুন কবরের কাছে চাইছে, হ্যাঁ কবরের কাছে চাইছে। তো চলুন গাইজ, এই সব নিয়েই প্রতিবাদ আমাদেরকে নামতে হবে যাতে মানুষ সঠিক পথে আসে। যাক, প্রতিবাদ করাটাও দোষ। তো চলুন গাইজ, গাইজ তো প্রতিবাদ করাও এখন দোষ। আপনাদের সামনে দেখতে পেলেন যে কি করলো আমাদেরকে, মানে আমরা দৌড়ে পালিয়ে এসেছি, চিল্লামিল্লি করছিল, কোনোরকম ভিডিওটা করেছি, করে পালিয়ে এসেছি। লোকটার নাম নেবো না, একটা লোক চেনা জানাই লোক আমাদের। কেমন দেখতে পেলেন চোখের সামনে মানুষের রাখিতে জুম্মার নামাজ বললো, চাই আল্লাহর কাছে চাইলো, আল্লাহর কাছে যতটুকু না চাইলো সেখানে গিয়ে মন খুলে তার কাছে চাইছে। তো গাইস, এইসবই হচ্ছে সমাজের কুসংস্কার। আমাদেরকে কুসংস্কার দূর করতে হবে, সঠিক আকিদে সঠিক নিয়ম। আমি বলতে চাইনি, কিন্তু আবার না বলেও থাকতে পারি না, প্রতিবাদ না করেও থাকতে পারি না। আমরা যা হবে হোক, আমার নবী মার খেয়েছি, আমি মার খেতে অসুবিধা কোথায়, তাই না? আমরা মার খেতে অসুবিধা আছে? না আছে, আমাদের কোনো মার খেতে অসুবিধা নেই। তো গাইস, এইভাবেই আপনাদের দেখালাম আজকে। কুসংস্কার মুক্ত আমরা সমাজ চাই, কুসংস্কার মুক্ত সমাজ চাই। তো গাইস চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আমার ভাই ওবায়দুল্লাহ, চেনেন সকলে কম বেশি। আগের বারে তো ইকবাল ছিল নি, এবারে তো হামিম আছে। হ্যাঁ আগেরবার হামিম ছিল নি, ইকবাল ছিল আগেরবার। হ্যাঁ তুই ছিলি নি, তোর আব্বা যাচ্ছিল দেখিয়েছিলাম আগেরবার। যাই হোক, হামিম ছিল নি, এবারে হামিম আছে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করি নাকি? হ্যাঁ, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন বেশি ভিডিও করতে গেলে মারধর করবে বাবা, মারধর খাওয়ার এই মুহূর্তে আমার ইচ্ছা নেই পালাই। তো গাইস এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আমরা প্রতিবাদী হয়ে উঠি। কে কে আছেন যারা এই আমার সাথে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো এখন আর বেশি কথা না বলে লাভ নেই, পালাই।